গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। তো দেখো সকালবেলায় চলে আসলাম আবার একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, এখন আমি ঘষিটা ভাঙছি, এখনও মানে কোনো কাজ হয়নি, তো সবই পড়ে আছে। তো আমি ছাগলটা বের করলাম, ছাগলটা বের করে চালাটা পরিষ্কার করে নিয়ে ঘষির বস্তাটা সামনেখানে লাগানো ছিল, তো সেই জন্য ঘষিটা বের করে নিয়ে ভেঙে ঠিক করে রাখছি, কারণ রান্না হবে। আর গ্যাসে তো এখন রান্না করি না, আঁকাতেই রান্না করি। তো বন্ধুরা, তোমরা তো দেখতে পাও। তো টুম্পা সোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, ওদিকে আমার ঘষি ভাঙা হয়ে যাওয়ার পর এই যে চলে আসলাম ঝাঁট দিতে। তো ঘর বারান্দা সব ঝাঁট দেওয়া হয়ে যাওয়ার পর সামনে উঠানটা, ভেতরের উঠানটা ঝাঁট দিচ্ছি। তারপরে এখনও বাইরেরটা পরে দেব, কারণ ঘরের কাজগুলো আগে করে নিই, দিয়ে তখন বাইরেকার উঠোনটা ঝাঁট দেব। আর বাইরেকার উঠোন তো হলো বাসি, তো এইদিকে উঠোনে অতটা নোংরা থাকে না, আমার বারণ দিয়ে ঝাঁট দেওয়া হয়ে যায়। আর সামনের উঠানটা ওইদিককার ছাগল থাকে, নোংরা হয়ে থাকে অনেকটা, তো আমি ঘরের কাজ সব সারার পর ওদিকে হাত দিই। তো বন্ধুরা, বাসন মেজে নিয়ে চলে এসে উবুর করে রেখে এই যে ঘর বারান্দাগুলো একটু মুছে নিই। আর যতই ঝাড়ি না কেন তবু নোংরা। আর এখন একটু কিন্তু গরম পড়ে গেছে, আর ঠান্ডা সেরকম লাগছে না, তো শুধু কাপড়টা গায়ে দিয়েই কাজটা সেরে নিচ্ছি, কারণ ঠান্ডা লাগছে না। আর আমার ছেলে গেছে পড়তে, আর মেয়ে নেই, মেয়ে গেছে ওই যে ভাইপো ভাইজির মুখের প্রসাদ হলো, তালডাঙ্গা গিয়েছিলাম, তো বড় বৌদি নিয়ে গেছে মেয়েকে। তো বৌদি চলে যাবে বুধবারের দিনকে, তো সেদিনকেও মেয়েও চলে আসবে। তো দেখো আমার ভেতরকার কাজ সব হয়ে যাওয়ার পর এই যে বাসি উঠানটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই। তো ছেলে গেছে পড়তে, চলে আসবে। তো বন্ধুরা, আমি ঝাঁটটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি স্নান করে নেব, আর কোনো কাজ নেই। আর বাড়ির কাজ যা ছিল শাশুড়ি মা করে নিয়েছে, আমার আগেই উঠে পড়েছে আজকে, তো আমার আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো দেখো এদিকে স্নান করে আবার একটু ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি। আর অনেক কদিন ঠাকুর পুজো দেওয়া নেয় ভালো করে, ঠাকুরের কাজটা এত নোংরা হয়েছিল, পুরো সব ঠাকুর আমি ভালো করে পুছে নিয়ে, আর ফুল পাওয়া যাচ্ছে না বেশি, তো ওই সামনে এখানে হলুদ গাছটা আছে, ফুল গাছ, তো ওখান থেকে যে কটা পাই নিয়ে এসে ঠাকুরকে দিই। তো বন্ধুরা, এই যে মাথাতে স্নান করেছি আজকে, তো দেখো একটু মুখে ক্রিম দিয়ে নিচ্ছি। তো আমার এবার চুলটা খুলে মুছে নেব। আর এই জল থাকলে বা কী বলতো ওদের একে তো ঠান্ডা মানে লেগে আছে, তো আরও ঠান্ডা লেগে যাবে। তো আমি চুলটা মুছে নিয়ে এই যে হাঁস দিয়ে একটু সিঁদুর ঠেকিয়ে আবার ওদিকে রান্না করব। আর আজকে রান্না হবে বন্ধুরা কি বলতো, মুরগির ঠ্যাং। তো এটাই নিয়ে এসে দিল। তো আমার ছেলে দুদিন ধরে খাবো খাবো বলছিল, তো আনাই হচ্ছিল না। এদিকে যাবে না, মানে খাবে, এদিকে আবার লজ্জা আছে যে আনতে যাবে না। তো মামা শ্বশুরের ছেলে এসেছিল, দেওর, তো ওকে বললাম এনে দেওয়ার জন্য, তো এনে দিল, আমি টাকা দিলাম, এনে দিল। তো বন্ধুরা, সিঁদুর ঠেকিয়ে দিয়ে আবার ওদিকে রান্নার দিকে যাব। তো চুলটা তো এখন পুরোটা ভিজা, তো একটুখানি উঠোনে দাঁড়াবো, রোদ এসেছে, আর এখন আর ঠান্ডা নেই, তো গরম পড়ে গেছে, অনেকটাই গরম লাগছে, তাই না? তো দেখো এই যে দেওরকে টাকা দিয়েছিলাম, দেওর এনে দিয়েছে, এই যে রসুন এনে দিয়েছে, আর এই যে দেখো ঠ্যাং। আর কদিন ধরে খাবো খাবো মানে আমিও বলছি, আমার ছেলেও বলছে, তো হচ্ছে না, আনা হচ্ছে না। আমার মেয়েও খেতে ভালোবাসে, তো মেয়ে নেই, মেয়ে আসলে পরে আবার মেয়েকে একদিন এনে করে দেব। তো দেখো এই যে কুলগুলো মেয়ে নিয়ে এসেছিলো, সব শুকিয়ে গেছে, তো একটু গুড় নিয়ে এসে মেয়ে আসুক, দিয়ে একটু নেড়ে দেব। তো দেখো এদিকে আবার রান্না চলে এসেছি আঁকার পারে। আর ঠ্যাংগুলো আগে জল গরম করে নিয়ে ছাড়িয়ে রেখে ঠিকঠাক করে নিয়ে একদম বসেছি আঁকার পারে। আর ছেলে বলছে মা বেশি ঝোল করবে না, কষা কষা করে। আর কি বলতো বন্ধুরা, ঠ্যাং বেশি কিন্তু ঝোল ভালো লাগে না, কষা কষাই ভালো লাগে। আর দুদিন ধরে খাবো খাবো বলছি, ঠিক আছে, কিন্তু আমার ছেলে এনে দিচ্ছে না, লজ্জা পাচ্ছে। তো মামা শ্বশুরের ছেলে দেওর হয়, তো দেওর এনে দিল,
তো দেখো এই যে রান্না করব দেখো কষা কষা করে। তো বন্ধুরা ঠ্যাং খাচ্ছি, কেউ কিছু বলো না, এখন কিন্তু সবাই খায় তাই না, আগে খেত না কেউ, কিন্তু এখন প্রত্যেক ঘরে ঘরে কিন্তু খায়, আর আমার কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো যে জিনিসটা বাজারে কিনে পাবো সেই জিনিসটাকে দিল না দিল তার জন্য মন খারাপ করা কোনো দরকার করে না। তো তোমাদের দাদাভাইকে আমি বলছি ফোনে যে এরকম তুমি থাকলে ঠ্যাং এনে দিতে, আমি মানে খাবো, কি তোমার ছেলে খেতে চাইছে, তুমি নেই তো আমাকে বলছে, আমি না থাকলাম তা কি হলো, তোমাকে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি নিয়ে আসবে, নিয়ে এসে রান্না করে খাবে। তো দেখো যে জিনিসটা টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে সেই জিনিসটা যে কে দিল না কে এনে দেবে সেটা আর আফসোস করা কোনো দরকারই করে না, তাই না। এখন টাকা থাকলে কিন্তু বাঘের দুধ মেলা যায় না, সবাই বলে। তো সত্যি টাকা থাকলে সব কিছুই পাওয়া যায়, টাকার ওপরে সব কিছু। তো দেখো এদিকে আমার রান্না হয়ে যাওয়ার পর চলে আসলাম গোবর মাটি দিয়ে ভালো করে আঁকাটাকে লেপে দিয়ে নিকে নেব। তো নিকে নেওয়ার পর তারপরে ছেলেকে বলছি স্নান করে নেওয়ার জন্য। তো ছেলে বলছে স্নান করবো না। তো দেখো বন্ধুরা এখন গরম পড়ে গেছে না, তো তোমাদের দাদা ভাই না থাকলেও কিন্তু আমাকে সকল সময় বলে তোমার যেটা দরকার তুমি সেটা বাজার থেকে ছেলেকে হোক মেয়েকে হোক দিয়ে নিয়ে আসবা। তো আমি নিয়ে আসি, আজকেও অনেক কটা বাজার করতে হবে। তো তোমাদের দাদা ভাই কালকে টাকা পাঠিয়েছে, টাকা নিয়ে এসেছি আমি। তো ছেলে মেয়ের স্কুলের প্রাইভেটের মাইনে বাকি ছিল সেগুলো দিলাম, আর অনেক কটা বাজার করতে হবে। ছেলেকে বললাম, তো ছেলে বলল এখন যাব না, বিকালবেলাতে এনে দেবো। তো দেখো বন্ধুরা আমার ওদিকে সব কাজ হয়ে যাওয়ার পর বাসন কোসন মেজে নিয়ে এসে এই যে খাবার বাচ্ছি, ছেলে আর আমি খাবো। তো আজকে আখার পাড়ে খাবো বন্ধুরা, তো আজকে বারান্দাতে খাবো না, ছেলেকে বললাম। তো দেখো এই যে ঠ্যাং কষা, মানে খুব কষাও করিনি খুব ঝোলও করিনি, মানে একটু ঝোল না করলেও কি বলো তো বন্ধুরা যে ভাতটা খাওয়া যাবে না, সেই জন্য অল্প করে ঝোল করেছি আর একটু ঝাল ঝাল করে করেছি। তো খেতে খুবই ভালো, মানে ভালো লাগে না ঠ্যাং, অনেকেই খায় এখন আর কোনো লজ্জা নেই, তাই না। তো খাওয়া দাওয়া করার পর তবে একটু শোবো, তারপরে ছেলের পড়া আছে সন্ধেবেলায়। তো ছেলে আবার সন্ধেবেলাতে পড়তে যাবে। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে আসলাম। তো দেখো ছেলে সব বাজার করে দিল, আমি ভাবলাম যে ছেলের পড়া আছে, তো ছেলে বলছে না খেলা করে আসলো আজকে পড়া নেই। তো দেখো এই যে আমাকে সব বাজারগুলো, তো ঘরে সব কিছু বারন্ত ছিল বন্ধুরা, বিস্কুট চানাচুর চিনি, তারপরে তোমার শুকনো লঙ্কা, এগুলো কিছু নেই। আবার যে নারকেলের তেল মাথায় দেবো সকালবেলায় ভাবলাম, তো নারকেল তেলও নেই, সব বারন্ত হয়ে গেছে। তো ছেলেকে টাকা দিলাম, তো ছেলে দেখো সব কিছু বাজার করে এনে দিল, আর পড়ার মাইনেগুলো সব বাকি ছিল সেগুলো সব দিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই বলেছে যে আমি পাঠাচ্ছি টাকা, তুমি সব কিছু ওদিকে মানে দিয়ে দেবে, যে যা পাই দিয়ে দেবে, যেগুলো নেই সেগুলো সব কিছু বাজার নিয়ে আসবে। তো দেখো এদিকে ছেলে সব কিছু এনে দেওয়ার পর আমি ঠিক করে রাখছি, রেখে ছেলে পড়তে বসবে। আর বাটি করে দিল কি একটা লবঙ্গ লতিকা নিয়ে এসেছে গরম গরম। তো ছেলে একটু খেয়ে পড়তে বসলো, আর আমাকে একটু দেখো বাটি করে দিয়ে গেল। তো দেখো এদিকে আমি সব ঠিক করতে করতে আবার খেতেও লাগলাম। তো আমার এদিকে সব ঠিক করে রেখে এই যে দেখো মিটকেসের ওপরে তুললাম, আর বিস্কুটের কৌটো আর চানাচুরের কৌটো মিটকেসের ভেতরে, আর জল ছিল না, তো সকালে ওটা তো মুছে ঠিক করে ধুয়ে রেখেছি। তো বিকালবেলাতে এসে জল দিয়ে গেল। আর এই যে ছেলে এখন অঙ্ক করছে, পড়তে বসেছে। তো দেখো গরম পড়েছে, তো ফ্যানটা চালিয়ে দিয়েছে। তো দেখো সব কিছু হয়ে গেল, এখন আর সন্ধ্যাবেলাতে কোনো কাজ নেই বন্ধুরা। তো সব সামলে রাখলাম, আর ছেলে পড়া করে উঠবে, উঠে তখন দুটো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো দেখো এদিকে ছাগল ভরে দিয়েছি, আর এই যে পর্দা ফেলে দিয়েছি। তো ছাগল এখন চুপচাপ সব ঘুমাচ্ছে। তো বন্ধুরা তো চলো আজকের মতন যাই, তো সব ভালো থেকো সুস্থ থেকো। তো চলো গুড নাইট।